যে সমস্ত পোশাক ব্যবহার করা পুরুষদের জন্য অপছন্দনীয়, তা কি কাউকে উপহার দেওয়া যায়? আমরা জেনেছিলাম উপহার দেওয়াতে অসুবিধা নেই। সেই উপহার গ্রহণ করে তিনি বিক্রি করে ফেলতে পারেন, অথবা কাউকে যার জন্য ব্যবহার করা বৈধ তাকে তিনি আবার উপহার হিসেবে দিয়ে দিতে পারেন। তবে বিষয়টি বিধানগত নিষিদ্ধ, কিন্তু বস্তুগত বিষয়টি হারাম বা নিষিদ্ধ নয়। আজকে আমরা যে অধ্যায় থেকে শুরু করব, বাবু কাবুলিল হাদিয়াতি মিনাল মুশরিকিন। মুশরিক ব্যক্তি যদি কোনো মুসলিমকে হাদিয়া দেয়, কোনো মুশরিক অমুসলিম যদি মুসলিম ব্যক্তিকে কিছু উপহার দেয়, তাহলে সেই উপহার মুসলিম ব্যক্তি গ্রহণ করতে পারবে কি না। এ মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কয়েকটি হাদিস নিয়ে এসেছেন। প্রথমে কিছু বক্তব্য নিয়ে এসেছেন সনদবিহীন। قال أبو هريرة عن النبي صلى الله عليه وسلم هاجر إبراهيم عليه السلام بسارة فدخل قرية فيها ملك أو جبار فقال أعتوها آجر وأهديت للنبي صلى الله عليه وسلم شاة فيها سم। একটি হাদিসের সংক্ষিপ্ত অংশ এখানে তুলে ধরা হয়েছে, দুই হাদিসের। প্রথম হাদিস হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী সারা আলাইহিস সালামকে নিয়ে ভ্রমণ করছিলেন, যেই অঞ্চল অতিক্রম করে যাচ্ছিলেন, সেই অঞ্চলের একজন রাজা বাদশাহ, যিনি ছিলেন জালেম প্রকৃতির, সন্ত্রাসী প্রকৃতির, যে দীর্ঘ ঘটনা আমরা জানি সেটি সহিভাবে বর্ণিত হয়েছে। সেই জালেম বাদশার পাশ দিয়ে কোনো নারী অতিক্রম করলে সেই নারীর সাথে অসৌজন্যমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যাওয়াই ছিল তার স্বভাব। ঠিক একইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, তাকে লক্ষ্য করেও সে চিন্তা করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সারা ওই কঠিন মুহূর্তে আবেদন জানালে আল্লাহ রাব্বুল আলামিন আবেদন কবুল করেন এবং তাকে হেফাজত করেন। আর সেই সন্ত্রাসী ও জালেম দাম্ভিক বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দেন। বিষয়টি সেই বাদশাহ অনুভব করতে পেরে যে এরা সাধারণ মানুষ নয়, এরা ভিন্ন মানুষ, আল্লাহর সাথে এদের ভিন্ন সম্পর্ক উপলব্ধি করে নিজের ভুল বুঝতে পেরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী সারা তাদের জন্য একজন দাসী বা সেবিকা উপহার দিলেন। তার এই নাম হচ্ছে হাজেরা বলে থাকি আমরা। আরবি ভাষায় হাজারা অথবা হাজারা দুটোই ব্যবহার হয়। তো এখানে উদ্দেশ্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন যে সেই বাদশা ছিল অমুসলিম। সারা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, আলাইহিস সালাম ছিলেন মুসলিম। তাকে উপহার হিসাবে দিলেন সেই খাদেমা বা সেবিকা হাজেরাকে। ওই উপহার তারা গ্রহণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই উপহার গ্রহণ করলেন এবং তাকেও স্ত্রীর মতো ব্যবহার করলেন, স্ত্রী হিসাবে গ্রহণ করলেন, যেখান থেকে আবার সন্তান লাভ হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় আরেক হাদিসের অংশ নিয়ে এসেছেন, উহদিয়াত লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাতুন ফিহা সুমুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাইবারের যুদ্ধের সময়
এক ইহুদি মহিলা সেই সময় খাওয়ার জন্য উপহার স্বরূপ, মেহমানদারি স্বরূপ প্রেরণ করেছিলেন ছাগল প্রস্তুত করা, খাওয়ার জন্য উপযোগী করে প্রস্তুত করা ছাগল, কিন্তু সেটার মধ্যে দেওয়া হয়েছিল বিষ। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি গ্রহণ করেছিলেন এবং খেয়েছিলেন, যার কারণে তিনি সেই বিষক্রিয়ার আসার বা আলামত তিনি ভিতরে অনুভব করতেন। এমনকি তার মুমূর্ষ অবস্থায় শেষ সময়েও তিনি যেন ওই ব্যথা অনুভব করেছিলেন। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইহুদি মহিলার সেই উপহার গ্রহণ করেছিলেন। সেগুলি থেকে বোঝা যায় যে কোনো মুসলিম, মুশরিক হোক, ইহুদি হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, কাউকে যদি ভালো মনে করে কোনো উপহার দেয়, তাহলে সেই উপহারটি গ্রহণ করা যেতে পারে। এই জন্য আমরা অনেক সময় বলি, যদি সেই উপহার দেওয়ার মাধ্যমে তার উপরে তার দিন বা তার ধর্ম চাপায় দেওয়ার সুযোগটা না নিতে পারে, তাহলে উপহার গ্রহণ করবে। وقال أبو حميد أهدى ملك أيلة للنبي صلى الله عليه وسلم بغلة بيضاء وكساه بردا وكتب إليه ببحرهم। আবু হুমাইদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি বলছেন, মালিক আইলা একটি জায়গার নাম, সেই জায়গার যিনি বাদশাহ ছিলেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমুসলিম বাদশাহ উপহার হিসাবে বাগলাতান বাইদা, একটা সাদা রঙের খচ্চর উপহার হিসাবে দিয়েছিলেন। ওয়াকাসাহু বুরদা, অনুরূপভাবে একটা পোশাক দিয়েছিলেন। ওয়াকাতাবা ইলাইহি বিবাহরিহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ লিখিতভাবে জবাব দিয়েছিলেন। এখানেও বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অমুসলিম শাসকের উপহার গ্রহণ করেছিলেন। এরপর হাদিস নিয়ে এসেছেন কয়েকটি, 4টি হাদিস। প্রথম হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলেন, উহদিয়া লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বাতু সুন্দুসিন ওয়া কানা ইয়ানহা আনিল হারিরি ফাআজিবা আন-নাসু মিনহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা রেশমি জুব্বা উপহার দেওয়া হলো, অমুসলিমকে উপহার দিয়েছেন। ওয়া কানা ইয়ানহা আনিল হারির, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমি কাপড় পুরুষদের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছেন, আর সেটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপহার হিসাবে এসেছে। ফাআজিবা আন-নাসু মিনহা, মানুষের আশ্চর্য হলো যে এটা কেমন কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষিদ্ধ ঘোষণা করেছেন, ব্যবহার করা বৈধ নয়, আর সেটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপহার হিসাবে এসেছে। ফাকালা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লামানাজিলু সা'দ ইবনে মুআযিন ফিল জান্নাতি আহসানু মিন হাযা। একজন শাসক পর্যায়ের ব্যক্তির এই রেশমি কাপড়ের পোশাক আরেকজন বড় লিডারের জন্য উপহার দেওয়া, নিশ্চয়ই এটি অত্যন্ত মূল্যবান হবে এবং খুব আকর্ষণীয় হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পেয়ে তিনি ওটাকে দেখলেন, নিলেন, নিয়ে তিনি বলছেন, সেই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ, জেনে রাখো সা'দ বিন মুআযকে জান্নাতে যে হাতের রুমাল দেওয়া হবে, সেই রুমালটা এই রাজকীয় রেশমি পোশাকটার চেয়েও বহু গুণে উন্নত হবে। সুবহানাল্লাহ। সা'দ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছিলেন। তো এখানে উদ্দেশ্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা দেওয়া হলো, তিনি নিলেন। এর মানে বোঝা যায় যে অমুসলিমদের উপহার গ্রহণ করা বৈধ রয়েছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন, এর অর্থ এটি ব্যবহার করলেন না, গ্রহণ করলেন। অতঃপর তিনি এটা আরেকজন অমুসলিমকেও দিয়ে দিতে পারেন, বা নারীদের জন্য ব্যবহার বৈধ নারীদেরকে দিতে পারেন, এর আগে যেমন আলোচনা গেছে। وقال سعيد عن قتادة عن أنس إن أكيدر دومة أهدى إلى النبي صلى الله عليه وسلم। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেশমি পোশাকের জুব্বা উপহার দেওয়া হলো, যিনি দিয়েছিলেন তিনি হলেন আকিদিরা দুমা, সেই শাসকের নাম তিনি উপহার দিয়েছিলেন।